আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। ইসরায়েল এবং ইরানের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে স্বাগত করছি। আপনারা সবাই জানেন যে 13ই জুন ভোর রাতে ইসরায়েল ইরানের উপর অতর্কিত হামলা চালায়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আর সেই হামলার রাইজিং লায়ন নামে এই হামলার মাধ্যমে গত কয়েক দশকে ইরানের উপর সবথেকে ভয়ঙ্কর একটি হামলা হয়, যাতে যুদ্ধের প্রথম প্রহরেই ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। আমরা ওই দিনই 13ই জুন বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার ইরানি ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই নিন্দা জ্ঞাপন করার সময় আমরা উল্লেখ করি যে এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এই হামলাটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে, যার পরিণতি হতে পারে সুদূর প্রসারী। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ অঞ্চলে আরও উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। আপনারা জানেন যে গত 5 দিনে এই ইসরায়েল ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিমান হামলা, বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মিসাইল আক্রমণও চলছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইস্পাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানান্দাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন স্থানে আছেন। আরেক ক্যাটাগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটোখাটো কাজ করে। তাদের মধ্যে আবার অনেকেরই বৈধ কাগজপত্র নাই। কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে। আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ পেশাজীবী আছেন। এর মধ্যে আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান
ওখানে সম্ভবত বাংলা বেতার বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে, 400 বা এরকম, না 100 কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে।